আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশনা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা সকলেই চাই আমাদের প্রতিটি কর্মে আমরা সফলতা অর্জন করতে, কিন্তু সফলতা অর্জনের জন্য কোরবানির প্রয়োজন হয়, সফলতা অর্জনের জন্য আত্মত্যাগের প্রয়োজন হয়। আর আমরা সেই আত্মত্যাগ না দিয়ে, কোরবানি না দিয়ে, আমরা স্যাক্রিফাইস না করেই সফলতা আশা করি। তো আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীবের তো আলহামদুলিল্লাহ সকল দিকেই সফলতা অবশ্যই নিশ্চিত, যদি আমরা সেভাবে কিছুটা ত্যাগ দিতে পারি। সবচেয়ে বড় সফলতা হচ্ছে ঈমান ও ক্ষমার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। তো এর চেয়ে বড় সফলতা মানুষের আর কিছুই হতে পারে না। দুনিয়ার সফলতার মধ্যে আপনি হতে পারে কিছুক্ষণ তার থেকে কিছু ভালো ফায়দা ভোগ করতে পারবো, কিন্তু কবরে আমি এগুলো নিয়ে যেতে পারবো না। তো যেটি নিয়ে যেতে পারবো সেটার ব্যাপারে আমরা উদাসীন, তার জন্য কোনো আত্মত্যাগ নেই, তার জন্য কোনো চেষ্টা নেই। আর পক্ষান্তরে আমরা তার বিপরীতে যা করছি তা হচ্ছে কৃপণতা বা মুনাফিকের মতো কাজ বা গুনাহের মতো লিপ্ত থাকা, এমন অনেক কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফলতা অর্জনের জন্য বিনয়ী হওয়ার প্রয়োজন আছে। জি, আজ আমরা বিনয়ী হওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু উপদেশমূলক বাণী শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেটা থেকে আমরা কিছু মাদানী ফল হাসিল করতে পারবো। নিজেকে কিভাবে বিনয়ী করে রাখতে হয়, বিনয় প্রদর্শন করে সামনের দিকে অগ্রসর হতে হয়, এমন কিছু কথাবার্তা ইনশাআল্লাহ নিয়ে আলোচনা করব। আসুন তার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এ ব্যক্তি কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত সহকারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত চিত্রে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আসুন একবার বরকত হাসিলের নিয়তে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিনয় প্রদর্শনের জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে কিছু আত্মত্যাগ দিতে হবে, আর বিনয় প্রদর্শন শিখতে হবে। আমাদেরকে সবসময় বিনয় অবস্থায় জীবন যাপন করতে হবে। অন্যের মাধ্যমে টেনিস বল আমরা আছে না, আমাদের বল, আমরা যে খেলার বল দেখি না, আপনারা সবাই এটা কোনো না কোনো দিন হাতে নিয়েছেন বা এটি দিয়ে একটু হলো খেলা করেছেন, যে আপনারা দেখবেন যে বলকে যখন দেওয়ালে কি করা হয়, প্রেশারাইজ করা হয়, কিক করা হয়, মারা হয় হাত দিয়ে, তখন এটি কিন্তু নিজের কাছে আবার কি ব্যাক করে না। তো এই সিস্টেমটা হচ্ছে দিনের ক্ষেত্রে। আপনি কোনো নেকির কাজ কারো উপরে আপনি নেকির কাজের জন্য গেলেন বা নেকির দাওয়াত দিতে গেলেন বা নেকির কাজ করতে গেলেন, মানুষের কাছে বিনয় প্রদর্শন করলেন, এটি কিন্তু টেনিস বলের মতো সবটা আপনার কাছেই চলে আসবে। ও আপনি যাকে দাওয়াত দিচ্ছেন বা যাকে নেকির কাজের জন্য আপনি আহ্বান জানাচ্ছেন, সে আপনার কথা শুনুক, কর্ণপাত করুক বা না করুক, সেভাবে চলুক বা না চলুক, কিন্তু আপনি আপনার বিনয় প্রদর্শনের মাধ্যমে কাউকে পরিবর্তনের কারণে আপনার কিন্তু সফলতা আপনি নিয়ে এসেছেন, সব আপনি কিন্তু পেয়ে গিয়েছেন, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রিয় বান্দা কিন্তু আপনি হয়ে যাচ্ছেন। তো প্রিয় ইসলামীরা, আসুন আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আইডল। তিনাকে অনুকরণ করার জন্য আমাদের সকল ক্ষেত্রে কিন্তু সজাগ দৃষ্টি রাখা দরকার। কারণ আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, তার সারমর্ম অনেকটা এরকম যে আমার নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম। আমার নবীর আদর্শকে কী করার জন্য বলছেন, নিজের জীবনে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আবার ইরশাদ করছেন যে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। খুব আফসোসের বিষয় এবং চিন্তার বিষয়, কাদেরকে বলছে যে দলভুক্ত নয়। আর আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দল থেকে বাহিরে থাকি,
আপনি নিজেকে দলীয় মনে করা আর দলীয় নেতা আপনাকে নিজের দলের অন্তর্ভুক্ত মনে করা, এখানের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাকে যিনি নেতা তিনি যদি আপনাকে দলভুক্ত না করেন তাহলে আপনি হাজার বার নিজেকে বলতে থাকলেও আপনি সেই দলের মধ্যে থাকতে পারবেন না। তো সেই জন্য প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম কী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না আর নেকির আদেশ দেয় না ও অসৎ কাজ থেকে নিষেধ করে না। ইসলামীরা দেখুন, এই প্রতিটি এখানে 4টি কাজের কথা বলা হয়েছে। ছোটদের প্রতি দয়া করার কথা বলা হয়েছে, বড়দের সম্মান করার কথা বলা হয়েছে, আবার নেকির আদেশ দেওয়ার কথা বলা হয়েছে, আর অসৎ কাজ থেকে নিষেধ করার কথা বলা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে 4টি বিষয়ের মধ্যে কিন্তু আমরা যদি চিন্তা করতে যাই, এই 4টি বিষয়ের উপর যদি আমি আমল না করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার দলভুক্ত নয়। আর এই দলভুক্ত হওয়ার জন্য এই 4টি বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই অবশ্যই আমল করতে হবে। মনে রাখবেন, এ বাণী কার? জিনার জন্য আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, জিনার উসিলায় আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সেই নেতা, সেই আইডল, সেই নবী করিম রউফুর রহিম আখিরি নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম নিজের পবিত্র মুখ জবান থেকে বলছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, বড়দের সম্মান করে না এবং নেকির আদেশ দেয় না ও অসৎ কাজ থেকে নিষেধ করে না। প্রিয় ইসলামীরা, অতঃপর বোঝা যাচ্ছে আমাদেরকে এখান থেকে নিশ্চয় ভূমিকা পালন করলে আমরা হেরে যাব বা আমরা সফলতার দ্বার প্রান্ত থেকে নিজেকে অন্য প্রান্তে নিয়ে যাব, যেটি আমার জন্য কাল হয়ে দাঁড়িয়ে যাবে এবং আমার জন্য বিভীষিকাময় কষ্টে ভরা জীবন অতিবাহিত করার একটি মাধ্যম তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ছোটদের প্রতি দয়া করা, আর ছোটদের প্রতি দয়া করার মধ্যেই বিনয় প্রদর্শন হয়। জি, আপনি ছোটদের স্নেহ করবেন, ভালোবাসবেন, মায়া করবেন, তাদেরকে ভালো কিছু শেখাবেন, তাদের প্রতি এমন ভালোবাসা স্থাপন করবেন যাতে করে ছোটরাও আপনার জন্য কি করে, আপনাকে ভালোবাসতে শিখে, ছোটরা আপনার জন্য পাগল হয়ে যায়। তো ছোটরা, এদের অন্তরে কোনো কলুষিয়াত নাই, এদের অন্তরে কোনো হিংসা, এদের অন্তরে কোনো মিথ্যার আশ্রয়, এদের অন্তরে গীবতের আশ্রয়, পররচনার আশ্রয় নেই। ছোটরা যখন আপনাকে ভালোবাসবে তখন আপনি বুঝে নেবেন যে আসলে আপনি একজন ভালো চরিত্রের মানুষ, আপনি বিনয় প্রদর্শনকারী। ছোটদেরকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন, ছোট ছোট বাচ্চাদেরকে বলতো, হে ছোট বাচ্চারা, আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত দান করেন, আমার গুনাহ মাফ করে দেন। দেখুন ছোটদের জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয়ী ছিলেন, ছোটদেরকে দিয়ে দোয়া করাতেন নিজের জন্য। আমরাও ইনশাল্লাহ ছোটদেরকে স্নেহ, মায়া, ভালোবাসা এগুলো প্রদর্শন করার চেষ্টা করব। এই একটা প্রথম কাজ করলে আমরা প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দলভুক্ত হয়ে যাব। এবং দ্বিতীয় যেটি বলা হয়েছে, বড়দের সম্মান করে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আজ যদি যুবকদের কথা বলতে যাই তাহলে যুবকরাও যদি আমার কথা শোনেন তাহলে আমি তাদেরকে বলবো, দেখুন আজ আমরা দুনিয়াতে একটু নিজেকে অনেক আলিশানত্ব মনে করে বা অনেক ক্ষমতাধর মনে করে আমরা অনেক সময় বড়দেরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমাদের অন্তরে একটা বাধা সৃষ্টি হয়ে যায়। বড়দেরকে দেখলে আমরা সম্মান, ইজ্জত, ভালোবাসা এগুলো দেওয়ার থেকে এখন খুব উদাসীন এবং অলসতা পোষণ করছি। প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা যুবকদের ইবাদতকে পছন্দ করেন। যুবক বয়সের ইবাদত এটা নিয়ামত, কারণ বৃদ্ধ বয়সে আপনার ইবাদত হয়তো করার মতো এমন পরিস্থিতিও না থাকতে পারে। আপনি সামাজিক কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য, সমাজের মানুষের দিল অন্তর জয় করে নেওয়ার জন্য আপনার যে সময়টি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন আপনার জীবনের মধ্যে, সেটা হচ্ছে যৌবনকাল। তো এই যৌবনকালকে ভালো কাজে ব্যয় করা উচিত। আর বড়দের সম্মান করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার দলভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না। তো বড়দেরকে আপনি সম্মান যদি না করেন আপনিও তো একদিন বড় হবেন। তো ছোটরা আপনাকে সম্মান করবে না, ছোটরা আপনার সাথে বেয়াদবি করবে। তো আপনার যেমন কর্ম তেমন ফল হবে।
আজ আপনি আপনার ক্ষমতা বা আপনি আপনার মেজাজ দিয়ে, আপনার যৌবনের তাজা শক্তি দিয়ে হয়তো আপনি বড়দেরকে সম্মান দেখানো থেকে বা নিজে অহংকার পোষণ করছেন, তো কাল এমন দাঁড়াবে আপনিও বৃদ্ধ হবেন, আপনিও বড় হবেন, আপনার ছোটরাও আপনার তারও তাগা জোবান হবে, সেও শক্তিশালী হবে, ক্ষমতাধর হবে, তারও যৌবন টকবক করবে, ওই যৌবনের মাতাল হয়ে সেও আপনাকে সম্মান করা থেকে বিরত থাকবে। বড়দের উচিত সেজন্য সম্মান ছোটদেরকে শেখানো। এই যে ছোটদের প্রতি দয়া করা হয় না, কেন বলা হয়েছে? আপনি যদি ছোটদের প্রতি দয়া, ভালোবাসা, স্নেহ দেখান, তাহলে সে বিনয়ী হওয়া শিখবে, সে বড়দেরকে সম্মান দেওয়া শিখবে, বড়দেরকে আদব করা শিখবে। এমনও হতে পারে অনেক বড়রা ছোটদেরকে সবসময় বকা ঝাড়ি, মারধর বা সবসময় তাদেরকে হিংসাত্মকভাবে কথা বলা, শাসন করা, তখন এর মধ্যে একটা খিটখিটে মেজাজ তৈরি হয়ে যায়, বড়দেরকে সম্মান দেওয়া সে দূরে থাকে। তো একটা আরেকটার সাথে অপ্তপ্রতভাবে জড়িত। সেই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কী করেছেন? দুটোকে একসাথে যোগ করে দিয়েছেন, ছোটদেরকে আদর, বড়দেরকে সম্মান করার ব্যাপারে। তো সেই জন্য আমি যারা বড় হচ্ছেন বা বড় আছেন আপনার তুলনায় যারা ছোট, তাদেরকে বিনয় প্রদর্শন করুন, তাদের সাথে বিনয়ীভাবে কথা বলুন। ইনশাল্লাহ দেখবেন বড় হতে হতে সেও আপনাকে সম্মান এবং বিনয় প্রদর্শন করবে আপনার সাথে। পাশাপাশি এই বিনয়ীমূলক কাজগুলো করার জন্য ছোটদের ক্ষেত্রে হোক, বড়দের ক্ষেত্রে হোক, তাদেরকে সবাইকে মিলে নেকির দাওয়াত দেওয়া, এটি অনেক বড় একটা ভূমিকা রাখে আপনার দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য। আপনি ছোটদেরকে যদি নামাজের দাওয়াত দেন, ভালো কাজের দাওয়াত দেন, ভালো কিছু করার জন্য দাওয়াত দেন, সাথে ছোটরাও যদি বড়দেরকে সম্মানের সহিত দিনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, অনেক বড়রা তারা নিজেদেরকে স্বাবলম্বী মনে করে অনেক গুনাহের মধ্যে পা বাড়িয়ে দেয়। তো তাদেরকে যদি আমরা অসৎ কাজ থেকে ভালোবাসা দিয়ে বিনয় প্রদর্শন করে নিষেধ করতে পারি, তাহলে দেখা যাবে সেও পরিবর্তন হবে আর নিজের মধ্যে একটা পরিবর্তন পরিলক্ষিত হবে। তো প্রিয় ইসলামীরা, যে আপনি এখন যে নেকির দাওয়াত দিবেন, তো এটার ধরন কেমন হওয়া উচিত? সেটাও বিনয়ীভাবে হওয়া উচিত। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের বাক্য নেকির আদেশ দেয় না ও অসৎ কাজ থেকে নিষেধ করে না, এর আলোকে বলেন, প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা ও নিজের জ্ঞান অনুযায়ী দিনের বিধিবিধান মানুষের মাঝে জারি করবে। এটা শুধু ওলামার উপর ফরজ নয়, সকলের উপরই আবশ্যক। বিচারক হাত দ্বারা অসৎ কাজে বাধা দিবে, আলিম সাধারণ ভাষায় তবলিগের মাধ্যমে, প্রচার প্রসারণার মাধ্যমে এ দায়িত্ব পালন করবে। বর্তমানে এই বিষয়ে খুবই উদাসীন। আমাদেরকে এই বিষয় থেকে, উদাসীনতা থেকে বের হয়ে আসতে হবে। আপনি অসৎ কাজে বাধা দিবেন না, আপনি বলবেন না তারা উগ্র হয়ে গিয়েছে, তখন দেখা যাবে আপনি আপনার এই বাধা না দেওয়ার কারণে বা আপনি তাদেরকে বিনয়ের সাথে নেকির দাওয়াত প্রদান না করার কারণে হতে পারে এই অসৎ কাজটি আমাদের সমাজে আরও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে পুরো রাষ্ট্রের মধ্যে এটির একটি ভাইরাসের মতো সংক্রমণ ছড়িয়ে যাবে এই গুনাহের রোগের। এই গুনাহের রোগের সংক্রমণ যখন ছড়িয়ে যাবে, আপনিও সেই রোগ থেকে আর রেহাই পাবেন না। হতে পারে আপনার পরিবারকেও সে আক্রমণ করতে পারে, সে গুনাহ, সে পাপ। সেজন্য নেকির দাওয়াত, বিনয়ের সাথে অসৎ কাজকে কিভাবে প্রোটেক্ট করা যায়, আলহামদুলিল্লাহ সেটাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনে নিই। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে বর্ণিত আছে, হাদিস কানা হচ্ছে 124 নম্বর হাদিস। আমিরুল মুমিনিন হজরত মাওলায়ে কায়নাত আলিউল মুর্তাদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে অন্তর ভালোকে ভালো মনে করে না ও মন্দকে মন্দ বলে স্বীকার করে না, তবে তার উপরের অংশকে এমনভাবে নিচের দিকে করে দেওয়া হবে যেমনিভাবে থলেকে উল্টে দেওয়া হয় আর থলের সব জিনিস বের হয়ে যায়। তো প্রিয় ইসলামীরা, অবশ্যই ভালোকে ভালো মনে করতে হবে এবং ভালো জিনিস বিনয়ের সাথে উপস্থাপন করা, আর মন্দকে মন্দ মনে করে সেটা থেকে বেঁচে থাকা আমাদের জন্য আবশ্যক। নয়তো যেভাবে উল্টিয়ে দেওয়া হবে, আমাদের যেমন থলে থেকে সব কিছু পড়ে যায়। তো প্রিয় ইসলামীরা, এতে করে আমাদের নেকি হতে পারে, এতে করে আমাদের উপরে এমন আযাবও আসতে পারে যে আমাদের সকল কিছু কি হয়ে যাবে, ভালোকে ভালো মনে না করলে, মন্দকে মন্দ মনে না করলে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোকে ভালো মনে করার, মন্দকে মন্দ মনে করার এবং মানুষের মাঝে সবসময় বিনয়ের সাথে দ্বীনের দাওয়াত দেওয়ার, ছোটদেরকে স্নেহ করার, বড়দেরকে আদব করার এবং নেকির দাওয়াতে অংশগ্রহণ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, সকল কিছু বিনয়ের সাথে করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সফল জীবনের নির্দেশিকার আজকের বিষয়টি আলহামদুলিল্লাহ যেটি আলোচনা করা হয়েছে, আশা করি সেই বিষয়ের উপর আমরা যদি নিজেকে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে অনেক বড় ভালো সফলতার একটা পথ খুঁজে পাবো, দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হবে। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আগামী পর্ব আরেকটি কোনো বিষয় নিয়ে উপস্থিত হব, দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সুস্থতা কামনা করে। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।